রাত্রে বাজে 9:30। এখন হচ্ছে ক্ষুধা লাগছে, ভাত খাবো। তরকারি রান্না করছি, ভাজিও রান্না করছি, ডাল আছে, বাট এগুলো দিয়ে খেতে মন যেতেছে না। মন যেতেছে যে একটা আনকমন কিছু ঝাঝালো বানাই, তেল তেল করবে, মানে এমন কিছু ভর্তা। তো ভাবলাম টমেটো আছে, আলু আছে, কাঁচামরিচ, ধনিয়া পাতা দুইটা আছে, প্লাস রসুন। তো চলো একটা ভর্তা বানিয়ে খাওয়া যাক। তার জন্য হচ্ছে উপকরণগুলো আমি কাইটা রাখছি, অলরেডি চুলায় দিয়ে দিছি। তোমাদের শেয়ার করি চলো, কাটাকাটিটা শেয়ার করি নাই, বিরক্ত লাগতেছিল। তো ভাবলাম হচ্ছে ওইটা শেয়ার করি চলো। তো অলরেডি হচ্ছে দিয়ে ফেলছি চুলায়, বেশিক্ষণ হয়নি, মাত্রই দিলাম। টমেটো আর হচ্ছে আলু দিয়ে দিছি, এটা তেলের মধ্যে দিয়ে দিছি। আর বাকি হচ্ছে যে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ, আর এখানে হচ্ছে ধনিয়া পাতা কাটা আর রসুন। রসুন তো জানো অলমোস্ট সব কিছুর মধ্যেই দিই, রসুন ছাড়া তো চলেই না আমার, অনেক মজা রসুন। তো এইটাকে হচ্ছে প্রসেসিং ভাজাভাজি হোক, এটাকে হচ্ছে ভালো করে ভাজা হইলে, উল্টে পাল্টে হচ্ছে ভাজা হইলে তারপরে হচ্ছে যখন হচ্ছে আমি ভর্তাটা হাত দিয়ে মাখাবো বা মেকিং করব তোমাদের হচ্ছে তখন শেয়ার করব। তো এখন আমি এগুলো আগে করি, তারপর তোমাদের সাথে কথা বলবো, বাই, ভিডিও দেখাবো এখন কিছু সময়ের জন্য, বাই। এই তো এটা হচ্ছে উল্টায় দেওয়ার সময় ভাবলাম তোমাদেরকে একটা ভিডিও দিই, একবারে বইলা গেছে, এটা সমস্যা নাই, এটা তো ভর্তা বানাবো, খাওয়া যাবে। আম্মুর কাছে দেখতাম এরকম করে, আম্মু ছোটোবেলা হচ্ছে ভর্তা বানাইতো, অনেক মজা লাগে ভর্তাটা খেতে। আমি ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম এটা একবার করছিলাম, অনেক আগে, প্রায় 1 বছর আগে করছিলাম। তো এটা আজকে করতেছি 1 বছর পর, আজকে মনে পড়লো তাই করল, এতদিন মনে ছিল না এটা খাবারের কথাটা। আর টমেটোগুলোকে দেখো একদম হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে, টমেটো হয়ে গেছে। আর এই টমেটোটা হচ্ছে টক টমেটো, এটা খেতে অনেক মজাও হবে। আর গাইজ আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, যার কারণে ভাবছি তাড়াতাড়ি হবে, যেন ঢাকনা দিয়ে দিচ্ছি। আবারও দিয়ে দিই, কিছুক্ষণ হোক, তারপর আবার আসবে তোমাদের মাঝে। এই তো হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো নামানোর পর তোমাদের সাথে আমি দেখা করতেছি। তো এই তো হচ্ছে নামানো শেষ, আরেকটা দিয়ে দেবো। তো গাইজ এখন হচ্ছে রসুনগুলো আগে দিয়ে দেবো, কারণ রসুনগুলো আগে না দিলে দেখা যায় সিদ্ধ হয় না। তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ দেবো, আগে রসুনটা কিছুটা সিদ্ধ হোক, ভাজা ভাজা হোক, তারপর হচ্ছে বাকিটা দেবো, মানে পেঁয়াজ আর কাঁচামরিচ। মানে আমি চাচ্ছি যে সবটাই হচ্ছে ভাজা ভাজা হোক, তাহলে খেতে বেশি মজা লাগবে। যার কারণে আমি ধনিয়া পাতাটাকেও হচ্ছে ভাজা ভাজা করব, এটা খেতে বেশি মজা হয়। তো এটা হোক, তোমাদের পরে দেখাচ্ছি আবার। তো দেখো রসুনটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু রসুন অনেকগুলো দেওয়ার চেষ্টা করছি, বিকজ তোমাকে জানি আমার রসুন অনেক পছন্দ, যার কারণে রসুনটা দেওয়া বেশি হয় সবসময় আমার সব কিছুতে। আচ্ছা আমি নামাই, এরপরে হচ্ছে যেগুলো দিচ্ছি ওগুলো তোমাদের দেখাই। তো এখন হচ্ছে পেঁয়াজ মরিচটা একেবারে দিয়ে দেবো, সবটা একেবারে দিয়ে দিলাম, দুইটা একসাথে। এটা তো তার ঝামেলা নাই, রসুনটা একটু ঝামেলা ছিল সিদ্ধ হওয়ার ব্যাপারে। দেখা যায় পেঁয়াজ মরিচ রসুন একসাথে দিলে পেঁয়াজ মরিচ আগে সিদ্ধ হয়ে যায়, রসুনটা কাঁচা কাঁচা থাকে, যার কারণে 8 পিস করে দিলাম, মানে একটা হওয়ার পর একটা দিলাম। পেঁয়াজটা একটু সিদ্ধ করে নেবো, ভাজা ভাজা করে নেব। আর ধনিয়া পাতাটাও দেবো, আর এটা একটু হয়ে নে হালকা, ধনিয়া পাতাও দেবো, ধনিয়া পাতাটাকে হচ্ছে ভেজে দেবো। তো এখন হচ্ছে আমি ধনিয়া পাতাটা দিয়ে দেবো। আর আমি সবটা কিন্তু এক তেলই করছি, হ্যাঁ, বারবার তেল ঢালি নেই, একবারই কড়াইয়ের মধ্যে হচ্ছে তেল নিয়েছি ওই টমেটো আর আলু ভাজার জন্য। তো ওইখান থেকে যে তেল ছিল সেই তেল দিয়ে করছি, কারণ বারবার তেল দিলে হচ্ছে বেশি ভর্তাটা বেশি তেল তেলে হয়ে যাবে, যার কারণে মজা লাগবে না খেতে। এর জন্য হচ্ছে আমি একবার তেলের মধ্যেই সব কিছু হচ্ছে ভেজে নিতেছি। আর দেখো কাঁচামরিচ ধনিয়া পাতা আর পেঁয়াজটাও হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। তো এটা হয়ে গেছে ডান, হ্যাঁ। এখন হচ্ছে এটাকে ওই ইয়াতে বেড়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই তো আমার ভাজাভাজি কমপ্লিট, এখন হচ্ছে ভর্তা বানানোর পালা। অনেক গরম গাইস, অনেক গরম। আর মানে এটা অনেক প্রচুর গরম, মাত্রই হচ্ছে নামে আসছি। আর এই রসুনটা এমনিও খাওয়া যায়, অনেক মজা, অনেক মজা খেতে। আমার তো মনে হচ্ছে রসুনগুলো এমনি সব নিয়ে খেয়ে ফেলি। রসুন যে আমার কিভাবে এত মানে পছন্দ হয়ে গেল ইদানিং হয়েছে। আমি আলাদা হওয়ার পর থেকে আমি রসুন দিয়ে তরকারি রান্না করি, বাট হচ্ছে রসুনটা আমার ইদানিং ভালো লাগে।
তখন তেমন একটা ভালো লাগে নি, কোনোরকম ভালো লাগতো, বাট এখন অনেক বেশি ভালো লাগে। আর এখন মনে হয় আমি যেই তরকারি রান্না করি তার মধ্যেই হচ্ছে রসুন দিয়ে নিই, আর এই যে একটু নুন দিয়ে নিলাম। আর গাইস এটার মধ্যে হচ্ছে সরিষার তেলটা অ্যাড করতে পারলে অনেক ভালো হইতো, বাট আনফর্চুনেটলি আমার সরিষার তেল নেই, শেষ হয়ে গেছে গাইস। আমি এখন কি করব? মাখায় নিলাম, এটাকে হচ্ছে ভালো করে মাখায় নিলাম। আর এখন হচ্ছে আলুগুলোকে মাখাই। এটা খেতে যে কি মজা লাগবে গাইস। এটা বিশেষ করে কাদের জন্য জানো? এটা হচ্ছে যারা প্রবাসী ভাইরা থাকে, প্রবাসী ভাইরা বোনেরা থাকে, যে রাত করে হচ্ছে কাজ থেকে আসে, যারা হচ্ছে মানে মানে একটা থাকে না যে একদম এখন নগদ চগদ একটা জিনিস করে তাড়াহুড়ার মধ্যে মানে তাড়াতাড়ি করে হচ্ছে খেয়ে ঘুমিয়ে যাব। এটা হচ্ছে তাদের জন্য মজাদার কিছু, যে তাড়াতাড়ির মধ্যে একটা মজাদার কিছু দিয়ে হচ্ছে ভাত খাওয়া যায়। এই রেসিপিটা হচ্ছে তাদের জন্য বিশেষ করে কাজে লাগবে, আমার প্রবাসী ভাই বোনদের জন্য হচ্ছে বিশেষ করে কাজে লাগবে। এইটা কাজের থেকে আসবেন, টমেটো আর হচ্ছে আলু থাকলে কেটে কুটে হচ্ছে ভাজতে দিয়ে দেবেন। আপনার ভাজার সামনে যাওয়ার লাগবে না, খালি ভাজতে দিয়ে দিলেই হইব। তারপর হচ্ছে যে পেঁয়াজ মরিচ যেগুলো হচ্ছে টুকটাক কাটা লাগে ওগুলো কাইটা কুইটা শেষ। 10-15 মিনিটের মধ্যে হচ্ছে একটা মজাদার ভর্তা হচ্ছে, ভাত খেয়ে রাতে একটা ভালো ঘুম হবে। এটার মধ্যে হচ্ছে সরিষার তেল দিলে ভালো হতো, বাট নাইকা কি করবো বলো গাইস। এটা দিয়ে হচ্ছে ভাত খেতে যে কি মজা লাগবে। এটা হচ্ছে একটা চাট মশলা আমার হাতে বানানো, সেই মশলাটা হচ্ছে দিয়ে দিলাম সাথে। তোমরা চাইলে হচ্ছে যাদের হচ্ছে চাট মশলা না থাকে তারা হচ্ছে মানে হাতে বানানো না থাকে তারা হচ্ছে ম্যাগি মশলাও দিতে পারবে, আবার না চাইলে নাই, মানে না দিতে চাইলে নাই। যাদের হচ্ছে থাকবে না কোনো মশলা দেওয়া লাগবে না, তোমরা হচ্ছে সরিষার তেলটা অ্যাড করার চেষ্টা করবে, মানে সরিষার তেলটা দিলেই হচ্ছে মজা হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো আমার আজকের ভর্তা হচ্ছে প্রায় কমপ্লিট।